শিল্পী বুকটা মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি যে যুদ্ধটি করে আইছি এই যুদ্ধটি করবই কোনো শিল্পী নাই। এই মিয়া হবিল সরকার সাহেব, হ্যাঁ যুদ্ধ করতে পারবা কিন্তু হিট না গাইবা। ভিতরটা একটু পরিষ্কার করতে হবে সবারই। কারণ নেত্রকোনার মানুষ অন্য কিছু এলা বুঝো আর না বলো না বুঝো কিন্তু আঙ্গুল দেওয়াটা ভালো বুঝে। সাদা কালার একটা ছোট পাখি, এটা লিঙ্গুটা এমনি নাচে, কিছু কইলেও নাচে এমনিও নাচে। তুমি মিউজিক বাউলিয়ান আর শিল্পী, কিন্তু টেলিভিশনে গান গাওয়াই এক বিষয় আর মঞ্চে কথা বলা গান গাওয়াই এটাই কিন্তু আরেকটা সাবজেক্ট। কয় ম্যাজিক বাউলিয়ানাতে আইছো তো হবিল সরকার, আপনারে বলি ফকির স্যার তুমি আমারে জিরো ওজনের কম ওজনের ভাবছো না, আল্লাহ জানে তোমার কাছে আমি কম ওজনের শিল্পী তাই কারণ তুমি এখন আমার মতো ফকির চানের আইডল, তোমারে অনেকেই ফলো করে, তোমারে দেখে অনেকেই শিখে। তো তুমি যদি বলার সাথে সাথে নাচানাচি শুরু করো তাহলে তেনা বলি মানুষ নেত্রকোনাটারে এত দাম দেখে লেগে দাম দিয়ে দেখে লেগে, কারণ এই যে বড় বড় সাধকটি এটির বাড়ি হইল নেত্রকোনা ময়মনসিংহ। যেহেতু এই দেহটা মাটি দিয়ে তৈরি, একটা মাটির কিছু অংশ হাতে নিবেন, নিয়ে এটা পানির মধ্যে দিলে দেখবেন আস্তে আস্তে গলে যায়, ওইটা আর হাতের মধ্যে থাকে না। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, হাতে মাটি নিলে মাটি পানির সাথে মিশা যায় পানির মাধ্যমে এক করলে, আবার আপনাকে যখন বা আমাকে যখন কবরস্থ করা হবে কিছুদিন পরে আমরা আবার মাটির সাথে মিশে যাব, এটা হয়ে আসতেছে। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি একটু বলবেন, আমরা এই জীবন যাপন করতে যায়া প্রতিদিন প্রতিদিন এই দেহটারে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারা বিভিন্ন সময় সব সময় ওযুর মধ্যে থাকার চেষ্টা করে, 5 ওয়াক্তের সময় তো থাকেই, আবার বিভিন্ন সময়ে যখন ওযু নষ্ট হয়ে যায় তখন ওযু করে, দেখা যায় 2 হাত 2 পা মুখমণ্ডল এইগুলা সব সময় ধোয়ার মধ্যে থাকে। আবার যখন আমরা গোসল করি তখন সারা শরীর ধৌত করি, আবার এই ধৌতর সময় আরো অনেক কিছু থাকে, সাবান থাকে, সাবান আবার ওইটা একটা এই রুমাল সিস্টেমের বা অনেক কিছু থাকে ওইটা মাজার জন্য। দেখা যায় যতই ঘষি এই জিনিসটা যেটা মাটির সাথে পানির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু এই ঘষাঘষির সময় এটা মিশে না, আরো সুন্দর হয় বা উজ্জ্বল হয়। আপনি আমারে বলবেন, এই দেহটাই যখন মারা যাবে, যখন পাখিটা চলে যাবে তখন মাটির সাথে মিশে যায়, আবার সাধারণত মাটি পানির সাথে যখন বা পানির মধ্যে যখন হাতে নিই তখন এটা গলে যায়, কিন্তু এই জিনিসটাই এখন গলে না, সুন্দর। এটার কারণ কি? এটার কারণ কি? আর এই জিনিসটাই যেটা এখন সুন্দর হয় আবার মারা যাওয়ার পরে গলে যায়, এটার কারণ কি? আপনি যেহেতু দেহ তত্ত্বটা করবে গাইতেছেন, আপনি দেহের এই যে একটা নিঘুর তত্ত্ব, এই এখন কোন তত্ত্বের মধ্যে আছে বা মারা যাওয়ার পরে কোন তত্ত্বের মধ্যে পড়ে, এইটা একটু কইেন ছোট কইরা। আমি যেমনে কইছি 2 কথায় উত্তর আপনিও দিয়ে দিবেন আশা করি, আর পারবেন আপনি, আর আপনি পারবেন, আর আমি ভরসা রাখি, দারু ভাই যেহেতু সাথে আছে। হ্যাঁ রাগ উড়ায় আর কি। যাই হোক, আসলে এগুলা কোনো বিষয়ই না, যিনি সারা বাংলাদেশে পালাগান করে বন্ধ দিই, এগুলা কোনো বিষয়ই না, তবু জানার দরকার আছে, কারণ এই যে ঘষাঘষি করি এটা সুন্দর হয়, অবশ্যই এখানে কোনো তাৎপর্য, কোনো মাহিত্য, কোনো হাকিকত রয়েছে বিধায় এটা এই সময় সুন্দর হয়, আবার মাঝে মধ্যে গলে যায়, পানির সাথে মিশে যায়, এটার কারণ অবশ্যই আছে, কারণটা উদ্ঘাটন করার দরকার আছে। এটা উদ্ঘাটন হলে অনেক কিছু শেখার বা বোঝার পাওয়া যাবে। একটা ধাক্কা দিছে দারু ভাই যেহেতু আছে সাথে কোনো অসুবিধা নেই, দারু যেদিন না আছে এদিন হবিল সরকার গান গাইছে না, দারু যখন না আছে আমি সারা বাংলাদেশটা ঘুরছি, বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে ঘুরছি, মানে এই বই আমি ঘুরছি। কথাটারে এত পাতলা বানাও কেন কি গো?
কয় আপনি যেটা কইছেন এটা তো ডুলি উত্তর দিলছে যে পশ্চিম বাই যায় আর একটা দক্ষিণ বাই যায়, এটি আপনার কাছ থেকে শিখছে। ডুলি কি কয় না কয় এটা হইলো মানুষের হাসি আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, এই মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য এদিক সেদিক কথা কয়। তুমি আমি যেটা জিজ্ঞাসি এটা তুমি ফাতলা বানাও কেন? এইটা তো বাইরে বাউল গানের নিয়ম না। এটা গান গাও বেশ ভালো কথা, তুমি মিউজিক বাউলিয়ান আর শিল্পী, কিন্তু টেলিভিশনে গান গাওয়াই এক বিষয় আর মঞ্চে কথা বলা গান গাওয়াই এইটাই কিন্তু আর একটা সাবজেক্ট। এই বিষয়ে আগে একটু শিখো, এই বিষয়ে আগে শিখো। কই দারু ভাই সাথে আছে, তোমারও তো ডায়েরি সাথে আছে কি? আমি যদি একটা কিছু জিগাই ডায়েরি দেখে উত্তর দেল ভাই যে মেলায় তুই কত কি আর কত মেলাই বা ওখানে একটু বুন যাও মেলা রাই তুলছে তোমরা সাথে আমি কথা কই না কে লেগে কথা কই না জানো? এ কইলো আমার নিজের এলাকা, আরে কইলো আমার নিজের এলাকার সন্তান, তুমিও এলাকার সন্তান আমিও এলাকার সন্তান। বিশেষ করে নেত্রকোনার কোন শিল্পীর সাথে আমি কোনো কথা আমি বলি না। কে লেগে বলি না? কারণ এই আমরা এক টেকের ভাব এনে নিজেরা নিজেরা কাজা করলি কি ওয়ার পয়েন্টে কথা কইলি কি ওই কাল চলে তুমি লিওন লাগবো। তাই বিষয়টা হলো তোমার সাথে আমি কথা বলতে ইচ্ছুক না, তোমার সাথে আমি পরাজয় মানলাম, এটাই বলা আমি পরাজয় মানলাম। তবে কথা কথা বলি কারার সাথে তা নয় যে আমার চাইতে তোমার আমার চাইতে বড় বড় বাঘ দিয়ে আছে না, এইটির লোকে কথা কই। ওইলে বাস নাইলে বাস, দুইটা দেখতাম। আমি এই নেত্রকোনা ময়মনসিংহের ভিতরে যত শিল্পী আছে ইউটিউবে রেকর্ড করে রাখো, যত শিল্পী আছে এখন বর্তমান একটা শিল্পী বুকটা মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি যে যুদ্ধটি করে আইছি এই যুদ্ধটি করবো কোন শিল্পী নাই, এই নেত্রকোনা ময়মনসিংহে নাই। হ্যাঁ যুদ্ধ করতে পারবা কিন্তু হিট না গাইবা, ডাইরেক্ট মঞ্চে কাঠটা দৌড়ে নামায় দিবে যে তুই কেডা, তুই কইতে আইছস। তোর এইটা যুদ্ধ কয়েকটা কইরা লোক না, বালা বালা কয়েকটা শিল্পীর লোকে গান গায়ালো, গোটা ওলা মানুষের লোকে তো বসছো না, তো পড়লে বুঝবা। তখন তোমার মুখের ভাষাটাও ঠিক হইব, এই দাঁড়ানের মধ্যে কথা বলার মধ্যে যে একটা ঢং এইটাও ঠিক হয়ে যাবে। কথাটি আমি কইলাম না, আমার কোয়াইছো বললে আমি কইছি। আশা করি তার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি সে ভালো গাওক, আরো বড় হোক, আরো 3 গুণ বড় হোক। আমরা যাতে তারে কইয়া প্রোগ্রাম লোয়া লাগে, যাতে আমরা বলতে পারি যে ফকির খান কিছু প্রোগ্রাম দিও। কই যে এই যে হাটটা মানুষের দেহ, এটাও তো মাটিতে বানাইছে, এটা গোসলে সুন্দর হয় কেন লেখা? কথাটা বইলা দেই। সহিহ বুখারী শরীফের 4th খণ্ড 1126 পৃষ্ঠায় উল্লেখ আছে সাকিনা নামে একটা বানজিস আছে। এই বানজিসটা দেওয়া এটার মধ্যে, তখন এই বানজিসটা যতক্ষণ আছে ততক্ষণই এটা খালি যতই গোশ বা এটা সুন্দরই হবে। আর যখন এই বানজিসটা যাবে গা, এই সাকিনা নামের যে বানজিসটা এই গ্লেজটা যখন যাবে গা, তখন এটা খালি গলবো। কারণ তুমি একটা জিনিস বুঝে রাখো, একটা দেহ হইল 2 প্রকার, একটা হইল নশ্বর দেহ আর একটা হইল অবিনশ্বর দেহ। নশ্বর দেহটা যেটা, এটা আজকে যদি একটা মানুষ মারা যায়, একটা রাত্র যায় কিনা এটা ঠিক নাই, গইলা যাইব আর অবিনশ্বর যে দেহটা এটা কোনো সময় গলে না, এটা 3 দিন পর্যন্ত একাধারে এটা রাখা যায়। যেমন শুধু একাধারেই রাখা যায় না, এখানে গুরুবাদী মানুষ আছে, গুরুবাদ বিশ্বাসী মানুষ আছে, তারাও এই বিষয়ে জানে ভালো। এই যে নুরা পাগলার যে 14 দিন পরে তুলছে, কি তার চেহারার মধ্যে একটা রতি পরিমাণ কোন বেজাল পাইছেন আপনারা যারা মিডিয়াতে দেখছেন? হ্যাঁ
তাই যা এটা যারা ওলিয়া উলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান পীর ফকির যারা গুরুবাদ বিশ্বাসী, যারা গুরু প্রেমিক, যারা গুরুকে মানে, তাদের মধ্যে এই ভাবটা কিন্তু আছে। তুমি এই দেখো, কারণ তুমিও তো একজন তরিকতের মানুষ, তরিকত ফ্যামিলির মানুষ, আমিও কিন্তু তরিকত ফ্যামিলির মানুষ। এটা আমার তোমারে বোঝানোর মতো কোনো এই নতুন করে কোনো কিছু কোয়ার নাই। তবে আল্লাহর দোহাই লাগে, আর কোনোদিন যখন গান করবা, এটা তোমার লাস্ট ওয়ার্নিং, এটা তোমার লাস্ট বলতেছি, তুমি একটু বলার ঢংটা একটু ভালো ভালো করো। বেলা জোর তুফান হইল, একটা কথা বলছিলাম যে দারু ভাই যেহেতু সাথে আছে তাইলে আর কোনো ভয় নাই। কয় ম্যাজিক বাউলিয়ানাতে আইসো তো হবিল সরকার, আপনারে বলি ম্যাজিক বাউলিয়ানা থেকে আমি আসি নাই, আমি বাউল গান থেকে ম্যাজিক বাউলিয়ানায় গেছিলাম। আপনার মনে আছে কিনা জানি না, নাও থাকতে পারে, কারণ বড় বড় শিল্পীদের সাথে গান করেন তো, যে কারণে ছোট শিল্পীদের কথা মনে নাও থাকতে পারে, তাই না? কারণ বট গাছের নিচে কোনো কিছু হইলে পরে এটা দেখা যায় না তেমন একটা। আপনি এই বিষয়টা মাথায় রাখবেন। এই যে ম্যাজিক বাউলিয়ানা মাছরাঙা টেলিভিশনে থেকে আসছি, এটা 12 বছর বাউল গান করার পরে বা শিখার পরে, শিখতেছে এখনো, তারপরে ম্যাজিক বাউলিয়ানায় নিজেকে যাচাই বাছাই করার জন্য অংশগ্রহণ করি। মালিকের দয়া দৃষ্টি ছিল বিধায় এই পর্যন্ত গেছি, সাথে আপনাদের দোয়া ছিল। কিন্তু ম্যাজিক বাউলিয়ানায় আমি চ্যাম্পিয়ন হব বা দ্বিতীয় স্থান অর্জন করব, এটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে বাউল গান করা। আগে চিন্তা ভাবনাটা ঠিক করেন। আপনারে পুতুলের মতো নাচাইতে আমি পারি, কারণ আপনার কিছু জায়গা আছে এটার মধ্যে একটু টুকা দিয়ে দিলে আপনি পুতুলের মতো সারা রাত নাচবেন। আমি আপনারে কিছুই কমো না, একটা কথা কই, হবিল সরকারের যে নামটা, নামের ওজনটা নিজের মধ্যে রাখেন। ওই যে চাবি দেওয়া পুতুল যেমনে নাচে এমনি নাচছেন না, নিজের ওজনটা নিজে রাখেন, ভবিষ্যতে কাজে দিবেন। কারণ আমি যদি ভুল করি আমার সংশোধনের সুবিধা আছে, আমি ভুল করলে আমার সংশোধনের সুবিধা আছে, কিন্তু হবিল সরকারের নামটা কিন্তু অনেক বড়। আমার বলার মধ্যে একটু ত্রুটি থাকতেই পারে, এটা আপনি সুন্দরভাবে ধরাইতে পারেন। এই যে শেষে ধরাইছেন না যে দারু রে তুমিও দিবা আমিও দিবা, দেইবা না দেই এটা বিষয় না। আপনি যদি প্রথমে বলতেন যে তুমিও দিবা আমিও দিব, তাহলে কিন্তু শেষ হয় বিষয়টা। আপনি অনেক কিছু ধরে আনছেন বাউলিয়ানা থেকে শুরু করে। আমি একটা কথা কই, কথাটা হলো এই, যদি বাউলিয়ানা এই পর্যন্ত না যাইতে পারতাম, আজকে তো এই কথাটা মঞ্চে বলছেন এইভাবে, নয়তো অন্যভাবে বলতেন, নয়তো অন্যভাবে বলতেন। ভিতরটা একটু পরিষ্কার করতে হবে সবারই, নয়তো সমস্যা। যার ভিতর ভালো না, যে মুখে কয় একটা আর অন্তরে থাকে একটাই মানুষ বিপজ্জনক। যে মুখে বলে একটা আর অন্তরে থাকে একটাই মানুষটাই বিপজ্জনক। আমির উদ্দিন সাহেবের একটা গানের মধ্যে আছে, অন্তরেও কথা বলে অন্তর চক্ষু যারে বলে, মনে মনে কি ভাবলে লেখা রাখছে দলিলে। আপনার আমি হয়তো বুঝবো না যে আপনি মনে মনে কি চিন্তা করছেন, কিন্তু একজন আছে যে বুঝে মনে মনে কি চিন্তা করছেন, এটা জানে। তাই যেমন মুখে যেটা বলতেছেন এটারও বিচার হবে, মনে মনে যেটা চিন্তা করছেন সেইটারও হবে। এই পর্যন্ত রাখলাম, বেশি কিছু বলার নাই। আপনি বড় বড় শিল্পীদের সাথে গান করেন, দোয়া করি সব সময় করেন। আমি এত বড় শিল্পী হওয়ার ইচ্ছা নাই, তবে মানুষ হওয়ার ইচ্ছা আছে। আমি শিল্পী, এত বড় শিল্পী হইতে চাই না, তবে একজন ভালো মানুষ হইতে চাই, যেন মঞ্চ থাইকা নাইমা গেলে এটা এই কথাটা না আসে যে এর শিল্পী ভালো কিন্তু মানুষ ভালো না। তাই আমি চাই মানুষ হতে, বড় শিল্পী না। ছোট শিল্পীদের সাথে গান করে জীবন কাটাবো। একলাস তালুকদার, ও বাবা রে বাবা, হ্যাঁ 200 টাকা ধন্যবাদ। ছোট শিল্পীদের সাথে গান করে জীবন কাটাবো, অসুবিধা নাই, তবে দোয়া রাখেন যেন মানুষের চরিত্রটা ভিতরে থাকে। তাইলেই হয়তো সার্থক হবে মানব জন্ম, নয়তো
সম্ভব না। তাই আপনার কাছেও দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। বাংলাদেশের যত বড় বড় শিল্পী আছে সবার সাথে গান করেন। আমি যদি 2টা গাই তাহলে আল্লাহ আপনার 100 দেব। এই পর্যন্ত থাক।